ইফতারের দাওয়াতে আসলে সাধারণত খুব বেশি সাজগোজ করাটা আমার কাছে পছন্দ না। নো মেকআপ লুকে প্রথমে আইব্রোটা এভাবে করে সুন্দরভাবে ফিক্স করে ফেলবেন। তারপরে যেটা আমি করি সেটা হচ্ছে একটা গ্লো প্রাইমার অথবা ইলিউমিনেটিং প্রাইমারটা ইউজ করি, যেটাতে আসলে স্কিনে অনেক গ্লো করে। আমি এখানে এমকো বিউটি ইউজ করছি। দেন আই পুট মাই কনসিলার লাইক দিস। কনসিলার কখনোই চোখের নিচে সরাসরি লাগাবেন না, সেটাতে কেকি হয়ে যায়। এভাবে কর্নারে, ঠোঁটের কর্নারে যেখানে দাগ আছে এবং আয়ের 2 কর্নারে এভাবে করে লাগিয়ে ফেলবেন। অ্যান্ড দেন দ্য কনসিলার ব্লেন্ড উইথ মাই ফিঙ্গার। আমি আমার এই আঙুলটাকে সব থেকে বেশি পছন্দ করি আদার দেন ব্রাশ। সো আমার কাছে মনে হয় যে কনসিলার যদি এভাবে করে আঙুল দিয়ে ফিক্স না করা হয়, সেটা অনেক জায়গায় কেকি থেকে যায়, অনেক সময় অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আই ডোন্ট লাইক ইট উইথ দ্য ব্রাশ। সো বেটার ইউজ ইয়োর ফিঙ্গার। এরপরে আমি একটা হালকা কম্প্রেস পাউডার দিয়ে চোখের নিচে এভাবে করে ট্যাপ করি, বিকজ অনেক সময় থাকে না যে চোখের নিচে কনসিলার লাগালে কেকি হয়ে যায়, ভেঙে যায়। ওই জিনিসটা এভাবে করে প্রেস পাউডার চোখের নিচে যখন লাগিয়ে নেবেন তখন সেটার হবে না। এবং এটা নিয়ে আমরা প্রায় অনেক স্ট্রাগল করি, যে অনেকক্ষণ পরে দেখা যায় যে চোখের নিচে কেমন যেন ভাঙা ভাঙা কেকি হয়ে গেছে কনসিলার লাগালে। এই হালকা কম্প্রেস পাউডারটা চোখের নিচে এভাবে লাগিয়ে নিলে সেটা আর হয় না। এটা আমার অনেক ফেভারিট, এটাও এমকো বিউটির। এরপরে আবারও নিয়ে নিচ্ছি এমকো বিউটির একটা খুবই সুন্দর কোরাল ব্লাশ, যেটা একটা খুবই ন্যাচারাল লুক দেয় এবং অনেক স্কিনের সাথে একদম মিলে যায়। খুবই লাইট একটা কোরাল কালার। এটা দিলে যেটা হয় যে একটা ন্যাচারাল লুকটা থাকে চেহারার মধ্যে। আগেন এমকো বিউটি, এটা হচ্ছে এমকো বিউটির একটা লিপ প্লাম্পি গ্লস টাইপের, আবার কিছুটা লিপ বাম টাইপের। খুবই সুন্দর একটা কালার। আমার একটা বাজে অভ্যাস আছে, ঠোঁট থেকে এভাবে করে নিয়ে আমি চোখের উপরে হালকা একটু ন্যাচারাল লুক নিয়ে আসার জন্য এভাবে করে চোখের উপর লাগিয়ে ফেলি, হুইচ ইজ কুইক অ্যান্ড ইজি। দেন ডান অলমোস্ট। আমি চোখে মাস্কারাও লাগাই না, বিকজ অনেক সময় দেখা যাচ্ছে অজু করেছি বা অজু করা লাগে নামাজ পড়ার জন্য। সো দ্যাটস ইট। গেট এ নাইস ওড়না অ্যান্ড ইউর রেডি টু গো। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা।